আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের গেমে নতুন ইভোভোল্ট ইভেন্ট আসবে এবং যে ইভেন্টের মধ্যে আপনারা M1014 এর স্কিন এবং সেই সাথে গাইস ইভো স্কার ব্যাগ দেখতে পাবেন। সো ফাইনালি কিন্তু গাইস তাই হলো। আজকের ভিডিওটা যদি গাইস আপনারা ফুল দেখেন তাহলে গাইস বুঝতে পারবেন এখান থেকে আপনাদের ফেভারিট ইভোগানটা বের করতে আপনাদের টোটাল কতটা এমন লাগতে পারে। যারা গাইস নতুন এই ইভোভোল্ট ইভেন্টের মধ্যে স্পিন করতে চাচ্ছেন তারা গাইস আজকের ভিডিওটি অবশ্যই ফুল দেখে নেবেন, তাহলে গাইস একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে কতটা এমন মাঝখানে আপনাদের ফেভারিট ইভোগানটা আপনারা বের করতে পারবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই গাইস সবাই একটা করে লাইক করবেন এন্ড কমেন্ট বক্সে আপনাদের ইওয়াইডি কোড দিয়ে যাবেন, বিকজ গাইস আজকের ভিডিওতে যদি 5k লাইক হয় তাহলে কিন্তু গাইস নেক্সট ভিডিওতে 5টা উইকলি আজকে ভিডিওর কমেন্ট সেকশন থেকে দেওয়া হবে। 10k লাইক হলে 10টা, 2k লাইক হলে 2টা। সো বুঝতে পারছেন গাইস, আশা করি যতকে লাইক ততটা কিন্তু উইকলি পাবেন নেক্সট ভিডিওতে। আর যারা খুবই কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান চলে যেতে পারেন ড্রিম টপ আপ ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি পাবেন। এছাড়া গাইস এই ওয়েবসাইটে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল অফার চলতেছে। কিভাবে টপ আপ করবেন সেটা বুঝতে সুবিধা হলে আপনারা ওয়েবসাইটে একটা ভিডিও পেয়ে যাবেন। সো আপনারা অনায়াসে কিন্তু গাইস নিজের ডেমো নিজে টপ আপ করে নিতে পারবেন। সো লিংক ইন দা পিন কমেন্ট। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি চলে আসলাম ইভেন্ট সেকশনে এন্ড গাইস দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ইভেন্টে যে কাজটি সর্বপ্রথম করি সেটি হচ্ছে গাইস ফার্স্ট অফ অল গাইস 5টা সিঙ্গেল স্পিন করি, তারপর উড়াধুরা 10 স্পিন করি। আর আমি এখানে গাইস সেম কাজটি করব গাইস, দেখতে পাচ্ছেন গাইস আমি ফার্স্ট অফ অল 5টা সিঙ্গেল স্পিন করে নেব, তারপর উড়াধুরা 10 স্পিন স্টার্ট করে দেব। আপনারাও গাইস আমার মতো ফার্স্টে 5টা সিঙ্গেল স্পিন করে নিতে পারেন, তাহলে কিন্তু গাইস 10 স্পিনে পেলে আপনাদের লাখটা বেড়ে যাবে, যেটার প্রমাণটা আপনারা একটু পরেই পাবেন। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল স্পিন করে নিয়েছি একটা এন্ড এভাবে কিন্তু গাইস আমি 5টা সিঙ্গেল স্পিন করব এন্ড 5টা সিঙ্গেল স্পিন যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি উড়াধুরা 10 স্পিন স্টার্ট করে দেব। আর যারা গাইস এখান থেকে কোনো প্রকার ইভোগান বের করার কথা ভাবতেছেন ভাই, আপনারা আগে ভিডিওটা ফুল দেখেন তারপর স্পিন করেন, তাহলে গাইস আপনাদের ডায়মন্ডগুলো আপনারা লস খেতে পারেন, বিকজ গাইস এই ইভেন্ট একটা অন্যরকম ইভেন্ট। এই ইভেন্টে কিন্তু গাইস আপনারা কোনো প্রকার টোকেন এক্সচেঞ্জের সুবিধা পান না, প্লাস একটা ইভোগানি বারবার পান। সো আমি মনে করি গাইস এই ভিডিওটা আপনাদের ফুল দেখা উচিত যারা স্পিন করতে চাচ্ছেন। ওকে গাইস আমি ফার্স্ট 10 স্পিন করে দিয়েছি, দেখা যায় গাইস কি দেয়, ফার্স্ট স্পিনে কোনো গান দেই কিনা। সো দেখা যায় গাইস কোনো গানের উপর পড়ে কিনা। ওকে গাইস দেখতে পাচ্ছেন, ও ভাই সাহেব ফার্স্টে গাইস ইভো স্কারের উপর পড়ছে, লাইক সিরিয়াসলি গাইস। এই জন্যই তো বলি গাইস ফার্স্টে আপনারা কয়েকটা সিঙ্গেল স্পিন করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস ফার্স্টে আমি ইভো স্কারটা পেয়ে গেলাম। ইভো স্কারটা কিন্তু গাইস নতুন দিয়েছে এবার। সো এটা চাইলে গাইস আপনারা যারা ভালো কোনো স্কার নেই তারা কিন্তু গাইস এটা বের করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট স্কারের স্কিন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা, এবার দেখা যাক কি দেয়। আবারও কিন্তু আমি 10 স্পিন করে দিয়েছি, আর এই স্পিনে কিছু দিবে না, এটা স্বাভাবিক, বিকজ প্রত্যেকটা স্পিনে তো আর একটা করে গান দিবে না, তাহলে তো গাইস গেরিনা নিজে পথে বসে যাবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন গাইস এই স্পিনে কিন্তু কিছুই দেয়নি। ওকে তো আমি আবারও স্পিন করে দিলাম, লেটস সি হোয়াট হ্যাপেন, দেখা যাক গাইস এবার কোন গান দেয়। সো এখান থেকে কিন্তু গাইস আমার দুইটার মতো গান নেই, সো এগুলো আমার মাস্ট বি লাগবে। যেমন গাইস একটা হচ্ছে থমসন আর একটা হচ্ছে MP5। সো এই দুইটা অবশ্যই বের করতে হবে। আর আপনারা এখন বলতে পারেন ভাই ইভো স্কার এবং সেই সাথে ইভো M10 এই দুইটা তো আপনার কাছে আছে, তাহলে ভিডিও কেন দেখবো? ভাই আছে তাতে কি, তারপরেও গাইস এগুলো বের করবো। আপনারা দেখেন 4টা ইভো গান বের করলেই হলো। সো তাহলে তো গাইস বুঝতে পারবেন যে কত টাইম লাগবে, তাই না? ওকে গাইস এখনো পর্যন্ত জাস্ট একটা গানই পাইছি, সো আরো 3টা গান বের করা কিন্তু বাকি আছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস, আর কত ডায়মন্ড মাঝখানে বের করতে পারি। এই ডায়মন্ড যদি না হয় তাহলে অবশ্যই টপ আপ করবো, টপ আপ করে হলো গাইস সবগুলা বের করে দেখাবো। আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস এই স্পিনে কিন্তু তেমন কিছুই পাইনি। ওকে আবারও 10 স্পিন করে দিলাম, দেখা যায় গাইস এই স্পিনে কিছু পাই কিনা। এন্ড ফার্স্টে গাইস ক্রেট দিয়েছে, ইভোগানের যে ক্রেট আছে ওইটা দিয়েছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন, এবার কোনো গানের উপর পড়ে কিনা। আচ্ছা তো দেখতে পাচ্ছেন গাইস সাপ্লাই ক্রেট গানের উপর কিন্তু গাইস এবারও পড়তেছে না। তো মেবি গাইস এবার নেক্সট যে গানটা দিবে ওটা অনেক লেট করে দিবে। ওকে তো দেখতে পাচ্ছেন গাইস এই স্পিনও কিন্তু কিছু পেলাম না। ওকে সো দেখতে পাচ্ছেন গাইস আবার স্পিন করে দিলাম, দেখা যায় গাইস এই স্পিনে কিছু দেই কিনা। ভাই এই স্পিন অন্তত পক্ষে একটা না একটা গান দিয়ে দাও। ও মাই গড, লাইক সিরিয়াসলি গাইস আবারও স্কারের উপর পড়ছে। আপনারা গাইস একটা গানের উপর যদি যেটা আছে ওটার উপর যদি গাইস আবারও পড়ে বা ওই গানটা যদি আবারও পান, আপনারা অনেকে হতাশ হয়ে যান। ভাই হতাশ হওয়ার কোনো কারণে, আপনারা 100 টোকেন পাবেন গাইস। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100 টোকেন পেলাম। 100 টোকেন যদি গাইস আপনারা নরমালি পারচেজ করতে চান তাহলে কিন্তু গাইস আপনাদের 1000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস একটা নয় দুইটা নয়, টোটাল 1000 ডায়মন্ড। আর সেই জায়গায় গাইস 100 টোকেন আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ও মাই গড, এবার M10 এর উপর মেবি পড়লো গাইস, আমি কি ঠিক দেখলাম? M10 মেবি গাইস পেয়ে গেছে এবার। সো লেটস সি হোয়াট হ্যাপেন, পাইছি কিনা। এর আগের স্পিনে তো গাইস স্কার দিল, এই স্পিনে গাইস M10 দিয়ে দিয়েছে। ও মাই গড, লাইক সিরিয়াসলি গাইস দেখতে পাচ্ছেন M10টা দিয়ে দিয়েছে এন্ড এটাও আমার কাছে ম্যাক্স অবস্থায় আছে, তার কারণে কিন্তু গাইস আমি এটার বদলে 100 টোকেন পেয়ে গেছি। আর আমার তো গাইস ম্যাক্স অবস্থায় আছে প্লাস বের করা আছে, সেহেতু গাইস এরকম দেখাচ্ছে। বাট আপনারা পেলে কিন্তু কংগ্রাচুলেশন লেখা উঠবে এন্ড আপনাদের স্বপ্ন কিন্তু গাইস পূরণ হয়ে যাবে। সো বুঝতেই তো পারতেছেন। বাট যেহেতু গাইস আপনারা স্পিন করবেন আমার ভিডিও দেখে, যারা স্পিন করার কথা ভাবতেছেন, সো সেহেতু গাইস যেগুলো আছে ওইগুলো বের করে দেখাচ্ছি আপনাদেরকে। না হলে গাইস এতগুলো স্পিন করতাম না অবশ্যই, কারণ যেহেতু গাইস আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার দায়িত্ব আছে এখানে। ওকে তো তারপর গাইস দেখতে পাচ্ছেন আপনারা আবার স্পিন করে দিলাম, দেখা যায় গাইস এই স্পিনে কি দেয়। ভাই আরো 2টা গান বের করে এখনো পর্যন্ত বাকি আছে, একটা হচ্ছে গাইস MP5 আর একটা হচ্ছে থমসন। এই দুইটা মেবি আগে থেকে ছিল, বাট এগুলা কিন্তু আমার অ্যাকাউন্টে নেই। আমার অ্যাকাউন্ট বলতে গাইস আমার সাবস্ক্রাইবারের যে অ্যাকাউন্ট ওইটাতে কিন্তু গাইস নেই। সো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি তো এগুলো ম্যাক্স অবস্থায় আছে। আচ্ছা গাইস দেখা যাক এই দুইটা বের করতে আর কতটা এমন লাগে। সো এই ডায়মন্ডে যদি না হয় তাহলে অবশ্যই টপ আপ করতে হবে, বাট আমি সবগুলো অবশ্যই বের করে দেখাবো। সো দেখা যাক গাইস এই ডায়মন্ডের মাঝখানে আরো কোনো ইভো গান বের করতে পারি কিনা। সো দেখতে পাচ্ছেন গাইস আমার মতে গাইস ইভো ভোল্ট যে ইভেন্ট
আসে এটাতে অবশ্যই গাইস এক্সচেঞ্জের ব্যবস্থা করে দেওয়া উচিত, কারণ অনেকে আছে একটা ইভোগানের জন্য এখানে স্পিন করে, বাকি তিনটা তাদের কোনো প্রয়োজন নেই। সো তারপরে গাইস ওদের যে ফেভারিট ইভোগানটা মানে যেটা ওর লাগবে ওইটাই কিন্তু গাইস ওরা পায় না। সো বুঝতেই তো পারছেন গাইস, এখানে অবশ্যই কিন্তু গাইস টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থা করে দেওয়া উচিত আমার মতে। ও মাই গড, লাইক সিরিয়াসলি গাইস MP5টাও পেয়ে গেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন গাইস। MP5টা আমি তো পেয়ে গেলাম, এখন জাস্ট মেবি থমসনটা বের করা বাকি আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যেহেতু MP5টা ছিল না আমার কাছে, সেহেতু এটা পাওয়ার পরে কিন্তু কংগ্রেচুলেশন উঠলো। সো এরকম করে কিন্তু গাইস আপনাদেরও উঠবে। আর এখন জাস্ট থমসনটা বের করা বাকি। সো লেটস সি হোয়াট হ্যাপেন, এই থমসনটা বের করতে পারি কিনা এই ডায়মন্ডের মাঝখানে। সো আমি গাইস কি করব, সিঙ্গেল স্পিন করব, সিঙ্গেল স্পিন করে গাইস 400 ডায়মন্ডের মাঝখানে নিয়ে আসবো। দেন গাইস 10 স্পিন করব দুইটা, 400 ডায়মন্ডের দুইটা 10 স্পিন করা যাবে। সো তারপর যদি না পাই সেক্ষেত্রে ডায়মন্ড টপ আপ করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা। ওকে গাইস, দেখা যাক আর কয়েকটা সিঙ্গেল স্পিন করব, যখনই আমার 400 ডায়মন্ডে চলে আসবে তখন কিন্তু গাইস আমি দুইটা 10 স্পিন করে দেব। ওকে, সো বুঝতে পারছেন গাইস, আশা করি আপনারা। ওকে গাইস, আরেকটা সিঙ্গেল স্পিন করতে পারবো, তারপরে কিন্তু গাইস আমার 400 ডায়মন্ডে চলে আসবে। দেন গাইস আমি 10 স্পিন করব। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস এখন আমি 10 স্পিন করা স্টার্ট করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস, দেখা যাক গাইস এই স্পিনে কি দেয়। গাইস এই স্পিনে কি গাইস কিছু দিবে? আমি জাস্ট দুইটা স্পিন করতে পারবো, যার মধ্যে একটা করে দিয়েছি, এন্ড এরপর গাইস আর একটা স্পিন করতে পারবো, তারপর আমার ডায়মন্ড টপ আপ করতে হবে। ওকে গাইস, দেখতেই তো পারলেন গাইস এই স্পিনে কিন্তু কিছুই দিল না। মেবি গাইস ডায়মন্ড টপ আপই করা লাগবে, বিকজ গাইস সবগুলা গানিস কিন্তু আমার কাছে আছে, এখন জাস্ট এই একটাই নাই, এখন সবগুলা তো দিয়েই দিয়েছে। আর এটার জন্য অবশ্যই কাহিনী করবে, সেটা তো আমার আগে থেকে জানা আছে। ওকে, সো লাস্ট স্পিন করে দিয়েছি, এই স্পিনে যদি না হয় সেক্ষেত্রে গাইস ডায়মন্ড টপ আপ করা লাগবে। ওকে গাইস, থমসনের উপর একটা বার পড়লেই হয় গাইস, আর ডায়মন্ড টপ আপ করা লাগে না এত রাতের বেলা। সো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন ভাই স্পিন হচ্ছে এন্ড স্পিন হচ্ছে, এরমোর ক্রেড, তারপর হচ্ছে সাপ্লাই ক্রেড, তারপর গোল্ড রয়েল ভাউচার, এগুলাই কিন্তু দিল। এন্ড আমার কিন্তু গাইস ডায়মন্ড টপ আপ করা লাগবে। আমি চাইলে কিন্তু গাইস এখন অনেকগুলো ডায়মন্ড টপ আপ করতে পারি, বিকজ আমি এখানে ডায়মন্ড টপ আপ করার কোনো প্রয়োজন মনে করতেছি না, যেহেতু সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট এগুলো বের করে দিতে চাইছি, এন্ড ওইগুলাই জাস্ট বের করে দেবো। সো যাই হোক গাইস, এখন আমি মাত্র 600 ডায়মন্ড টপ আপ করবো, আশা করি গাইস 600 ডায়মন্ডের মাঝখানে থমসনটা দিয়ে দিবে, বিকজ আমি অলরেডি কিন্তু গাইস অনেকগুলো স্পিন করেছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি জাস্ট 3টা স্পিন করতে পারবো 10 স্পিন। সো এই 3টা স্পিনের মাঝখানে দিলে তো ভালো, না হলে গাইস আবার ডায়মন্ড টপ আপ করা লাগবে, বাট থমসন আমি বের করেই ছাড়বো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস, দেখা যাক এই স্পিনে কি দেয়, মনে হচ্ছে না গাইস স্পিনে কিছু দিবে। এন্ড দেখতে পাচ্ছেন গাইস বারবার বাউন্টি টোকেন, তারপর হচ্ছে ব্রন ফায়ার, এগুলো কিন্তু গাইস বারবার দিচ্ছে, কি আর করার। আর দুইটা স্পিন করতে পারবো, দেখা যাক গাইস এই দুই স্পিনের মাঝখানে দেই কিনা। ভাই থমসনটা দিয়ে দাও, তাহলে তো গাইস কাহিনী শেষ। 3টা তো অলরেডি দিয়ে দিয়েছে, আর একটা দেওয়াটাই বাকি আছে, এটা দিয়ে দিলে কাহিনী শেষ। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু গাইস আবারও ফালতু আইটেম ডট এগুলাই কিন্তু দিচ্ছে, থমসনের উপর কিন্তু গাইস পড়তেছে না। সো যতটুকু বুঝতেছি গাইস এই থমসন মেবি আমাকে দিবেই না, আর যদিও বা দেই গাইস অনেকগুলো ডায়মন্ড খাওয়ার পরে দিবে। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস আমি লাস্ট স্পিনে চলে আসি। এবার লাস্ট স্পিন এটা করার পরে কিন্তু গাইস আমার আবারও ডায়মন্ড টপ আপ করা লাগবে। এন্ড দেখতে পাচ্ছেন গাইস এই স্পিনে কিন্তু গাইস একবারও কিন্তু থমসনের উপর পড়তেছে না, মানে কি একটা অবস্থা, সবগুলাই দিচ্ছে থমসন দিচ্ছে না। থমসন দিলে কি এমন হয় ভাই, বুঝলাম না। সো যাই হোক গাইস, একটা গান 2-3 বার করে দিচ্ছে, তারপরেও কিন্তু থমসন দিচ্ছে না। এন্ড ভাই রে ভাই, কংগ্রেচুলেশন কেন? ও মাই গড, লাইক সিরিয়াসলি গাইস থমসনের উপর তো পড়েনি, তারপরেও থমসনটা কেমনে দিল গাইস, বুঝলাম না তো কাহিনী। ভাই রে ভাই রে ভাই, এটা কি ছিল? আমি তো ভাবলাম এবার 2000 ডায়মন্ড টপ আপ করবো এই থমসনটা বের করার জন্য। গাইস আমার ডায়মন্ড গুলো বেঁচে গেল। লাইক সিরিয়াসলি এখানে কেমনে পসিবল গাইস, একটা 12 পড়লো না থমসনের উপর, তারপরেও থমসনটা দিয়ে দিল। এটা মেবি 50 স্পিন কমপ্লিট হওয়ার কারণে মেবি দিয়েছে, আমি জানি না গাইস এটা কেমনে দিল, কারণ আমি যতটুকু দেখলাম গাইস স্পিনে তো গাইস পড়েনি থমসনের উপর, তারপরেও কেমনে দিয়ে দিল এটা, নাকি স্পিনে দিয়ে দিয়েছিল আমি দেখতে পাইনি, কে জানে। সো যাই হোক গাইস, যাই হোক না কেন গাইস, যেভাবে পাই না কেন গাইস, আমি বলেছিলাম 4টা ইভোগানি বের করে দেখাবো আজকের ইভোবল টিভেন্ট থেকে, আমি আপনাদেরকে 4টা ইভোগানি বের করে দেখালাম। সো আশা করি গাইস ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে, এন্ড গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন সবগুলা ইভোগান বের করতে আপনাদের কতটা এমন লাগতে পারে। আপনি যদি চান যে 4টা ইভোগানি বের করে রাখবেন, তাহলে কিন্তু গাইস অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে 4000 ডায়মন্ডের মতো রাখতে হবে, কারণ প্রত্যেকটা ইভোগানের জন্য কিন্তু গাইস 1000 ডায়মন্ডের মতো কিন্তু গাইস কাটবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এর চেয়ে কম ডায়মন্ড মাঝখানে পাওয়ার সম্ভাবনাটাই বেশি, বাট লাক যদি খুব খারাপ থাকে এর চেয়ে বেশি ডায়মন্ড লাগতে পারে, আর এসব ইভেন্টে এক একজনের এক এক লাখ হয়ে থাকে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, বাট আপনারা যদি নির্দিষ্ট কোনো ইভোগানের জন্য এই ইভেন্ট স্পিন করেন, তাহলে কিন্তু গাইস আপনারা বড় সড়ো ধরা খেয়ে যেতে পারেন, বিকজ এখানে কোন ইভোগান দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কোনো ইভোগান দেয় যেটা আপনাদের কাছে অলরেডি আছে, সেটা দিলেই সেটা বদল টোকেন দিয়ে দিবে। সো আশা করি গাইস ইভেন্টটা বুঝতে পারছি। তো এই ছিল আজকে ভিডিও গাইস, অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে এড়িয়ে দিবেন এন্ড একটা লাইক করবেন। তো দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।